বন্যা হয়েছে হয়েছে জলে জাত ধর্ম সবাই নির্বিশেষে তোমরা নামবে না? নামবে? কারা কারা তোলো দেখি, একটু হরিধ্বনি দিতে হবে, একটু হরিধ্বনি দাও। নিতাই একবার হরি বল বলে সেই চলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে ডুবলে যাদের পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলে যাদের পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তুমি নামো সেই চলে। নেমেছ নেমেছ, ডুবেছ, রতন পেয়েছ, কোথায় দেখা? আমরা নামের জলে নামি, আবার নামের জলে ডুবো দি, কিন্তু রতন আমরা পাই না। কি রতন বলো তো? আমার গৌর চরণ রূপ রতন কেন পাই না? হ্যাঁ গো বাবা, এইখানে কীর্তন শুনতে এসেছো, মনে হয় না কীর্তন শুনতে এলে বাড়িতে গিয়ে তুলসীর মালা পরবো, রোজ নাম করব, ঠাকুরকে অনেক ভক্তি করব, মনে হয় না? বাড়িতে গেলে এগুলো সব ভুলে যাও তো। ঘরে চৌকাটটা পেরোলেই হলো, যত কিছু শুনেছিলাম সব। তাহলে আর কি করি হবে? আমরা জলে নামি ডুবি, কিন্তু রতন পাই না। সারাদিন হরি হরি, রাতের বেলা এই জন্যই হয় না। ডুবুরি ডুবে রতন তলে, আমরা ডুবে হাবু ডুবু খাই। কেন বলে? শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না। কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। হরি 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 মতো ডোবার মতো ডুবলে বসেও যে রতন পেল, ডোবার মতো ডুবলে বসে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, তাই গো হরি 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 বল। নেমেতে হরি বলো, হরি বলো ভক্ত যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো ভক্ত যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো ভক্ত যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাবা বাবা, আজকে নামের বন্যায় মেতেছি আমার কুবের সহ সাথীরা। আর আজকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ একজন গম্ভীর স্বরের কেউ যেন ডাক দিচ্ছে, পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত বেরিয়ে এসেছে। আমায় ডাকছেন? আপনাকে তো আমি চিনলাম না। তুমি আমায় চিনবে না, তুমি হারাই পণ্ডিত তো? আগে আগে আমি হারাই পণ্ডিত। ও, তোমার কাছে আমার একটা কথা ছিল, যদি কিছু মনে না করো বলবো? বলুন না, মনে করার কি আছে বলুন। আমি আজ 3 দিন অভুক্ত, যদি আজ মধ্যাহ্নে তোমার বাড়িতে একটু প্রসাদ পাওয়া যেত। ছি 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 ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনি আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন, আপনাকে আমি সেবা দিতে পারবো, এ তো আমার সৌভাগ্য। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা কই গেলে গো? আসুন। পদ্মা কোথায় গেলে গো? পদ্মাবতী বেরিয়ে এসেছে। কি হয়েছে স্বামী? ঠাকুর এসেছে, যাও একটু শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে, যাও যাও যাও। পদ্মাবতী মা ভক্তি সহকারে একটা শুদ্ধ পাত্রে জল নিয়ে এসেছে। নিয়ে এসেই ওই বৈষ্ণব ঠাকুরকে, ওই সন্ন্যাসীকে বসতে দিয়ে চরণটা ধইয়ে দিয়েছে। পদ্মা, ঠাকুর 3 দিন অভুক্ত, যা তুমি তাড়াতাড়ি গিয়ে সেবার ব্যবস্থা করো, দেখি তাড়াতাড়ি করবে। হ্যাঁ ঠিক আছে স্বামী। ঘরের মধ্যে প্রবেশ করেছে আজকে পদ্মাবতী মা। রন্ধন শিখছে। কি রন্ধন করব? অন্নপূর্ণার কম, তাই না? অন্নপূর্ণার ঘরে জুতো পরে রান্না করে ভক্তি কোথায় গেছে? মা লক্ষ্মী অন্নকে জুতো পরে মা লক্ষ্মী রন্ধন হচ্ছে। আহা, সংসার, আরে জোরে বলো, নিজেদের সুনাম করছো। সংসার, সংসার নরক হয়। নারী চাইলে সংসার স্বর্গ, নারী চাই আর নরক। মানো করবো বুঝতে পেরেছে হারাই পণ্ডিত, কারণ সংসারের হাল
তোমার তো কিছুই, তোমার এত বড় মঙ্গল আমি হতে দেব না। তুমি যাও, আমি যথাসাধ্য চেষ্টা করব। কথা দিচ্ছি স্বামী, বৈষ্ণব সেবায় আমি ইচ্ছাকৃত কোনো ত্রুটির আগব। বেশ, যা, তুমি ঠাকুরের সঙ্গে কথা বলো। পদ্মাবতী মা ভক্তি সহকারে রন্ধন করছে। আহা মাগো, তুমি বহু পদ রান্না করে যদি মানুষের কাছে দাও, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ, ভক্তি নেই, চাইলেও কেউ সেবা করবে না। শাক অন্ন রন্ধন করেও দিয়ে যদি ধরিয়ে দিয়ে বলতে পারো বাবা আমি যা পেয়েছি তাই দিলাম, এইখান থেকে যেন তোমার ভক্তিটা, আন্তরিকতাটা মানুষ চায়। রাজভোগ তোমার যদি মুখের স্বাদ না থাকে, রাজভোগ তেতো লাগে। যদি অন্তর থেকে তোমার আন্তরিকতাটা আসে না, আর ওই ওই খাবারের সঙ্গে মিশে যায় না, তখন ওই সাগন্যকেই সুধা। ভুলে যেও না, মহাভারতে দুর্যোধন স্বর্ণ পাত্রে গোবিন্দকে সেবা দিয়েছিল, রাজকীয় সেবা। অহংকারের সেবা ভগবান নেয় না, ফেলে দিল, চলে গেল কোথায়? পরাশরী মায়ের ঘরে গিয়ে খুদ অন্ন আর কলার খোসা সেবা করে। কারণ ভক্তিটা আছে। আজকে মা যা পেরেছে তাই রন্ধন করে ধরিয়ে দিয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে। ঠাকুর আপনি সেবা, বেশি কিছু তো দিতে পারলাম না, যেটুকু পেয়েছি আপনি সেবা করে নিয়ে বলছে আর বড় তৃপ্তি। ওমা এই ছি 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 ছি, এটা কি হলো? এই দেখো মা, আমি এলাম বলে তোমার ঝামেলা বাড়িয়ে দিলাম, আর তোমাদের সেবা করতে কত বেলা হয়ে গেল, দেখে দেখি। যাও, আমার তো সেবা হলো মা, যাও দুজনের সেবা করেন। ও ঠাকুর, আপনি এমন করে বলবেন না, আমাদের প্রায় দিন সেবা করতে এমন বেলা হয়ে যায়। আর আমরা না দুজন নই, আমরা কজন গো? আর একজনকে তো দেখতে পাচ্ছি না, কই? সে তো সব থেকে ব্যস্ত মানুষ, তাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ কি গো, যাও না ছেলেটাকে খুঁজে নিয়ে এসো না, কত বেলা হলো। আসলে আমার একটা ছোট ছেলেই আছে, নাম কুবের, সেই সকালবেলায় খেলতে গেছে, বাবু এখনো ফেরত আসেনি। যাও না, দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা ঠিক আছে, আমি কুবেরকে খুঁজে আনছি, তুমি ঠাকুরকে একটু শয়নে দাও, অনেক ক্লান্ত। এবার হারাই পণ্ডিত যাচ্ছে ছেলে খুঁজতে। হ্যাঁ, ছেলে কোথায় খেলতে গেছে, এবার খুঁজে নিয়ে আসতেই হবে। ঘরের বাইরে বেরিয়েছে, দেখছে ভর দুপুর, হ্যাঁ, সারা গায়ে ধুলো মেখে ওই ভূতের মতো নাচতে নাচতে কে যেন আসছে। এখন মা চাঁদও লজ্জায় মুখ লুকায়, মানে বুঝে নিয়েছেন কেমন দেখতে, কেমন গায়ের রংটা হবে। এবার সে যদি আবার ওই ধুলো মাখে কেমন লাগে। এবার সে যখন ওই নাচতে নাচতে আসছে, নাম গাইতে গাইতে, বাবা বুঝে নিয়েছে ওটাই কুবের, আর খুঁজতে যেতে হবে। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের এই দশা দেখছে, আর ছেলেটা বাবা ওই নাম গাইছে আর রাস্তায় নাচতে নাচতে একাই আসছে, আর বলছে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া হরি বলো হরি বলো হরি না গতি নাই, গতি নাই, গতি নাই। বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই বলো ভাই, বাহু তুলে বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বামানন্দে বাহু তুলে, বলো ভাই বলো হাত তোলো না। মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত, শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। বলো ধরে বলো ধরে, সবাই তো হাত তোলো। বলো রে, হরি বল রে, বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো বলো। বাবা চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা বুঝতে ছেলের কপালে আজকে কষ্ট, একে তো হাতির যা অবস্থা করেছে, আর ছেলেটা বাবা নাচতে গিয়ে ও মা না গাইয়ে এসে ছেলেরা জড়িয়ে ধরে না বাচ্চা,
এনে নেই গো, অন্য কেউ হলে বলবে ইস কত মায়ের ওই হ্যাঁ, যতই দামি রুমাল তুমি কেন না কেন মায়ের আঁচলের কাছে তা ঠেকবে না। যতই ভালো করে মাথাটা তুমি ছানের পর মুছে না, তাও যেন জল লেগে থাকে যতক্ষণ না মায়ের আঁচলটা মাথায় এসে পড়ে। এই হচ্ছে মায়ের স্নেহ মমতা। কিন্তু মায়ের আর আঁচলে কি বাবা রুমাল করবে? মায়ের আঁচলে কি মাথায় দেবে? আঁচল থাকলে তো দেবে। এখন মা গুলো সব মাম্মি হবার জন্য যা ছোটাছুটি লাগিয়ে দিয়েছে, দুদিন পর মাও হয়ে যাবে বিলুপ্ত প্রায় প্রায়। মা খুঁজে পাওয়া যাচ্ছে, মাকেও তখন সংরক্ষণ করতেই হবে। হরিবল হরিবল। মা সারা বছর সিঁদুর পরে উল্টে দেয়, দেখা না যায়, চুড়ি পরে ঘুরে বেড়ায়। আবার সেই মেয়েটাই দশমীর দিন মার্কেটে যত সিঁদুর পাওয়া যায় সব ঢেলে নেয় নিজের গায়ে। ও দিদি তোমার বিয়ে হলো কবে গো? হাই জানো না, ওর একটা মেয়ে আছে। বলি মেয়েটা তোমারই তো না অন্য? বলা যায়। এখন স্বামীর মঙ্গলটাও বছরে বছরে একবারই আসে। একদিন মা সীতা শৃঙ্গার করছে, মানে স্নানের পর মেয়েরা একটু সাজতে বসেছে, আর পাশে হনুমান দাঁড়িয়ে আছে। মা যখন সিঁদুরটা পড়ছে, ও মা সবই তো ঠিক আছে, ওটা কি বলছো? কেন এটা সিঁদুর? না সিঁদুর এটা বললে কি হয়? স্বামীর মঙ্গল হয়। ও ঠিক আছে। সারা গায়ে সিঁদুর মেখে রাজসভায় এসে হাজির। ও হনুমান কি করেছো তুমি? সবাই হাসছে হনুমানকে দেখে। দেখবেন হনুমান যেখানে বিগ্রহ করা হয় অনেক জায়গায় লাল সিঁদুর মাখানো থাকে। কেন দেখেছো? জানো প্রভু, হ্যাঁ এই দেখো তুমি জগৎ স্বামী, তাই তো সবার সামনে মা এইটুকু সিঁদুর পড়লে যদি তোমার মঙ্গল হয়, আমি সারা গায়ে সিঁদুর মেখেছি, ও প্রভু তোমার কতটা মঙ্গল হয়েছে গো। নিতাই গৌর হরি হরি হরি। এমন ভক্ত কোথায় পাবে? আর মায়েরা জগৎ স্বামীর কি মঙ্গল চাইবে? নিজেরই স্বামীর চায় না, আবার জগৎ স্বামী। ওর মা শাঁখা সিঁদুরটা তোমার ইচ্ছের ওপর নির্ভর নয়, টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। এটা তার দেওয়া। আজকে সময় আছে পড়ো, যেদিন সময় থাকবে না পাশ দিয়ে যখন কেউ পড়ে যাবে বুকটা ফেটে যাবে। কেন? যখন সময় ছিল তখন পড়লাম। যতই সাজো না কেন, দুটাকার শাঁখা সিঁদুরে যতটা মা ভক্তি আসে, কোনো সাজেই সেটা আসে। আজকে কি করেছে মা? মা বলছে উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও গিয়ে প্রণাম করে এসো, যাও প্রণাম করে আসবো। হ্যাঁ যাও। ধীরে ধীরে কুবের গিয়ে একটু মন দিয়ে আস্বাদন করবেন। মায়েরা অনেক মনোনিবেশ করে আস্বাদন করছেন, চঞ্চল নয়। এই অংশটা একটু বোঝা যাচ্ছে। এইবার কুবের গিয়ে মা বলেছে প্রণাম করতে। এখন যেই না ঝুঁকে পড়েছে প্রণাম করবে বলে, একদম সন্ন্যাসী ঠাকুর লাফিয়ে উঠেছে। করো কি করো, শিশুটা এসে আমাকে প্রণাম করবে? যা যা একটু স্নান করিয়ে দাও, গাছটা পরিষ্কার করিয়ে দিয়ে দাও। আর মুখের ভাষাটা লক্ষণীয় ভাষা। মুখে কি বললো? এতটুকু ছেলেটা আমাকে, তাই বললো এই খুব ভালোবাসা। ভগবানের বাল্যলীলা। এখন কুবের যখন স্নান করছে, জলখেলি করছে, অপূর্ব। ছি 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 ছি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ গো, কে কাকে প্রণাম করেছিল মনে আছে? কুবের কাকে প্রণাম করেছিল? সন্ন্যাসী ঠাকুরকে। হ্যাঁ গো, কুবের তো সন্ন্যাসীকে প্রণাম করলো, নিজে নিজে হয়ে গেল কি করে? তুমি কে আর আমি কে? কারা এরা দুজন? কি এদের পরিচয়? কি এদের উদ্দেশ্য? কারা এরা? শুনতে হবে কিন্তু, মন দিয়ে শোনো কারা এরা। চলো, একটা শব্দ ছেড়ে এসেছিলাম, কি শব্দ মনে আছে? হলো ধর, তাই তো? রার দেশ আর হলধর বাকি ছিল, রার দেশ হয়ে গেছে, বাকি আছে হলধর। হলধর কাকে?
যে হাল ধরে তাকে বলা হয় হলধর। হাল কারা ধরে? যারা বলবান বা শক্তিশালী হয়। তোমাদেরকে হাল ধরে দিলে হতে পারবে? হাল ধরতে পারবে না তো। হলধর মানে যিনি হাল ধরেন। তা আমরা এমনি সামান্য হাল ধরতে পারবো না, জগতের হাল যিনি ধরে রেখেছেন তার কত শক্তি, কত বলবান, তাই তো? দেখবেন অনেক জায়গায় কৃষ্ণের প্রতীক চিহ্ন হচ্ছে মাসি, তাই তো? বলরামকে অনেক জায়গায় লাঙল দ্বারা চিহ্নিত করা হয়। দেখবেন কাঁধে লাঙল নিয়ে আছে, অনেক চিত্রপট দেখা যায়। সব জায়গায় নয়, বিশেষ কিছু জায়গায় দেখবেন কিছু কিছু মন্দিরে দেয়া থাকে। এই হলধর মানে হাল তিনি ধরে রেখেছেন বলে এই লাঙলের প্রতীক চিহ্ন দেওয়া হয় বোঝানোর ক্ষেত্রে। কিন্তু এত শক্তি কোন নারী, আরে কোন নারীকে আশ্রয় করেও তো ভগবানকে আসতে হবে না, কোন নারী আর ধারণ করতে পারছে না। এত শক্তি কি করে ধারণ করবে? সিদ্ধান্ত হলো পাঠাতে তো হবেই, কলিটি ভেঙে দাও। ওই বলরাম দুটো ভাগ হয়ে গেল। কটা ভাগ হলো? দুটো। প্রথম ভাগটা কোথায় গেল? নদিয়া জেলার সচি মায়ের গর্ভে গেল, যার নাম ও তো কৃষ্ণ, বিশ্বরূপ, গৌরী দাদা বিশ্বরূপ এলো। এবার বলি বিশ্বরূপ তাহলে খুঁজে পাওয়া যায় না কেন? বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস। আমার গৌরহরিও সন্ন্যাস নিয়েছিল, বিশ্বরূপও সন্ন্যাস নিল। বিশ্বরূপ যখন সন্ন্যাস নিল তার নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। তাহলে বিশ্বরূপের নাম পরিবর্তন হয়ে গেল, পাওয়া যাচ্ছে না। বিশ্বরূপ থাকবে শঙ্করারণ্য পুরী হিসেবে। আচ্ছা, প্রসঙ্গ তো বলে রাখি, আমার গৌরহরি সন্ন্যাস নেওয়ার পর কি নাম হয়েছিল? নিমাই। আরেকটু এগোন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি হরি। মনে থাকবে, এটা সন্ন্যাস নেওয়ার পর হয়েছিল 1431 শতাব্দে মাঘ মাসে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে। মনে থাকবে, এটা সন্ন্যাস নেওয়া হয়েছে। যাই হোক, 24 বছর বয়স। এইবার বিশ্বরূপ যখন সন্ন্যাস নিল নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। এটা হলো বলরামের প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগটা কে গো? কার কথা শুনছো এতক্ষণ ধরে? বিশ্বরূপের কথা শুনছো? বিশ্বম্বরের কথা শুনছো? কে বাচ্চা ছেলেটার কথা এত চিৎকার করে করে বললাম? শুধু ভুলে যাও। কুবের। এই হলো দুটো ভাগ। এবার বুঝে গেল? একটা ভাগ নাম কি? প্রথম ভাগটার নাম বিশ্বরূপ, নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। আর একটা ভাগ হলো কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে। কেই সন্ন্যাসী? ওই বিশ্বরূপ, যার নাম হয়েছে শঙ্করারণ্য পুরী। আজকে বলরামের দুটো ভাগ একই ছাদের তলায় একই ঘরে দাঁড়িয়ে একটা ভাগ আর একটা ভাগকে দর্শন করছে আর মনে মনে চিন্তা করছে, ওকে যদি আমার করতে পারি আমি পূর্ণ শক্তি পেয়ে যাব। দুটো ভাগ হয়ে গেছে মানে কি দুর্বল হয়ে আছে দুজনে। যুক্ত হলে কত শক্তি পাবো। ওই সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ওকে যদি আমি নিতে পারি আমি তবে পূর্ণ শক্তি পাবো, না হলে এমন দুর্বলই আমি রয়ে যাব। যতক্ষণ না ওকে আমার করতে পারি আমি জগতের মঙ্গল করতে পারবো। দর্শন করছে, বিভোর হয়ে, এইসব চিন্তা করতে করতে বিভোর হয়ে গেছে। ঠাকুর ঠাকুর ঠাকুর, হ্যাঁ কি দেখছেন? ওকে? আরে ও সারাদিন এরকম দুষ্টুমি করে, ওকে দেখে কাজ নেই, আপনি জানেন একটু বিশ্রাম করুন। হ্যাঁ আমি একটু বিশ্রাম নেব। ঠিক আছে, তোমরা সেবা করো না। হ্যাঁ। সন্ন্যাসী ঠাকুর শয়নে গিয়ে ক্লান্ত তো ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা নেমে এলো, তুলসী তলায় প্রদীপ দিয়ে আজকে মা বলছে, ঠাকুর আজকে আপনার চরণে আমার নিবেদন, আজকে শুভ সন্ধ্যায় যখন আপনাকে আমরা আমাদের কাছে পেয়েছি, আপনার বদন হতে কিছু গৌর কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা আমরা শ্রবণ করতে চাই, আপনি একটু দয়া করে আমাদেরকে শ্রবণ করান। তখন সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। এই শব্দটা খুব সাধারণ শব্দ, তাই তো? ব্যক্তি ক্ষেত্রে আলাদা। যে আজকে বলছে তার মুখে কিন্তু এটা মানায় না। কেন? যিনি যুগে যুগে ভগবানের সঙ্গে এসে নিজের চোখে লীলা দর্শন করেছে, আজকে এত বড় বড় কথা বলছি, কোথা থেকে বলছি?
গুরু পরম্পরায় পেয়েছি, থোড়ি না নিজের চোখে দেখেছি, ভুল হতেই পারে, তাই তো? নিজের চোখে তো দেখি, গুরু পরম্পরায় পেয়েছি। কিন্তু যিনি নিজের সচক্ষে সব দর্শন করেছে, তার অজানা কিছু আছে। তবুও সে বলছে আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানীন মান দেন কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন, তৃণ অপি শুনিছেন, তৃণ মানে ঘাস, ঘাসের থেকে উন্নত হও। তরুরীব সহিষ্ণুনা, গাছের মতো সহন ক্ষমতা হওয়া লাগবে। অমানীন মানদেন, অমানীনকে তুমি মানদান করবে এবং মুখে সর্বদা কৃষ্ণ নাম করবে। উগ্রতা কখনো বৈষ্ণবের ধর্ম নয়। বৈষ্ণব হওয়া বড় কঠিন গো বাবা। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে। আরে শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ ত্যাজে। তুমি বৈষ্ণব হাত পিটিয়ে বেড়াবে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব না। বৈষ্ণবের কর্মে পরিচয়, ধর্মে নয়। হরি বল হরি। সব জানি, এই যে বললো আমি কৃষ্ণ, সব জেনেই বলছে কি বা জানি। হ্যাঁ, কতদিনও তা হয় না, তার মাথাটা কেমন থাকে? ঠিক আছে, ফল হয় না, মাথাটা কেমন? আর যার অনেক ফল, তার মাথা, যার মধ্যে যত জ্ঞান, যার মধ্যে যত আছে, সে সর্বদা নতই থাকে। আর ফাঁকা কলসির আওয়াজ, যার কিছু নেই সে সব মনে রাখবে। তুমি চারটে অহংকার হয় না, রূপের, জ্ঞানের, অর্থের। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমাকে ছবি না, তাই তো করিস। এই তো দিন থেকেই তোমার পতন রচনা হয়ে যাবে। যেদিন অহংকার আসবে সেদিনই পতনের সূচনা। মা, আমি তো কৃষ্ণ কথার কিছু জানি না, তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে কৃপা করে, আমি অবশ্যই কিছু বলতে পারবো। শুরু হলো কৃষ্ণ নাম, হরি নাম। মামা, আজকেও তো চলছে, কতক্ষণ চলবে গো? কতক্ষণ চলবে? দুটো। মায়েদের কতক্ষণ হলে ভালো হয়? সকাল পর্যন্ত হবে না? মায়েদের বলে এক্ষুনি মা তুমি শেষ করে দিলে আমি ঘরে গিয়ে ঝপাস করে শুয়ে পড়ব। সারা রাত হলে ভালো হয়। মাঠ পুরো ফাঁকা, আমি থাকবো, আমার কাকুরাই থাকবে, শুয়ে শুয়ে নাম করা। হরি বল হরি বল। আজকে নাম শুরু হলো সারা রাত। পাঠ করছে বৈষ্ণব ঠাকুর, শ্রবণ করছে তিনজন, রাই পণ্ডিত, পদ্মাবতী মা আর কুবের। লক্ষণীয় বিষয়, এখানে যেসব মায়েরা বাবারা বসে আছেন, হাই উঠছে, ঘুম আসছে। সত্যি কথা বলো, আসছে হ্যাঁ কি না? আসছে না? সামনে বসেছে দেখো। হ্যাঁ, যারা বোঝে না তারা সামনেই বসে, আর যারা বোঝার সময়, শোনার সময়, হ্যাঁ দিদি পিছনে বস, বাড়ি যেতে পারবি, সামনে বসলে উঠতে পারবি না, ভিড় হয়ে যাবে। এই তো দশা। হ্যাঁ, হরি বল হরি বল। শুরু হলো কৃষ্ণ নাম, সারা রাত কারোর চোখে নিদ্রা নেই। হে সব মাধব হে গিরিধারী গোপী জনবান মুকুন্দ মুরারি। কে সব মাধব হে গিরিধারী
ধরে পাবে নয় এবার ওঠো, তাকিয়ে দেখো সকাল তাড়াতাড়ি হয়ে গেল না? আমা সকাল তাড়াতাড়ি হয়নি, তোমার কৃষ্ণ স্বামী মেটাতে পারে রস অদ্ভুত। একটা সময় খিদে মিটে গেলে আর পিপাসা পেলে, পিপাসা মিটে গেলে আর মনে হয় জল দিলে, কিন্তু বাবা এমন রস সেবা করবে পিপাসা মিটবে, শুধু বেড়েই চলবে, মিটে না। একই নাম কখনো মনে হয়েছে থাক শুনেছি আর যাবো না। সকাল হয়ে গেছে, একদিনের বেশি মা বিদায় দিতে হবে। ঠাকুর আর একটা দিন, আর একটা দিন কি আমার ঘরে থাকলে আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, গৃহে থাকার অনুমতি নেই, বিদায় দাও। আজকে বিদায় নিয়ে সন্ন্যাসী ঠাকুর ঘরের চৌকাঠটা পার করেছে, চলে ঠাকুর পিছু ডাকলে মা কি হয় অমঙ্গল, যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। কিছু বলবে? মা দাঁড়িয়ে আছে চৌকাঠ, ঠাকুর দাঁড়িয়ে আছে ঘরের চৌকাঠটার বাইরে। বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণব না হলে বৈষ্ণব সেবার ফল প্রাপ্তি হয়, কিন্তু অভাগিনী করেছে দিয়ে কিছু দক্ষিণা দেব তার হে গোবিন্দ বলি যদি কিছু থাকে এই জন্মে যদি মানুষ হয়ে আসতে পারি না, আমাকে ধনির ঘরে না না টাকা পয়সার লোভ আমার নেই, যেন বৈষ্ণব সেবা দিতে পারিনি, তাই সত্যি এই ধন আছে, যার আছে সে দিতে আর যার নেই সে দেওয়ার জন্য। আমি কি তোমার কাছে কোনো তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, তুমি যে করেছো, আমি তোমার ঋণ মেটাতে পারবো না। আবার তোমার ঠাকুর আমার হৃদয়কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না কেন, চোখ দিয়ে জল ঝরছে। সত্যি কি তুমি দেওয়ার ক্ষমতা নেই মা? তুমি শোনো মা, বড় বিরল, তুমি নিজেকে বলছো ভিখার ঘরে যে ধন লুকিয়ে আছে না দিতে পারো, সারা জগৎ ধনী হয়ে যায়। এর ঘরে ওই ছোট্ট পর্ণ কুটিরে মায়ের ওই ছোট্ট ভাঙা ঘরে এমন ধন লুকিয়ে আছে, দান করে দিলে গ্রাম দূর, শহর দূর, একটা দেশ দূর, পুরো জগৎটা ধনী হয়ে যায়। আমা সত্যি যদি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও কথা দাও, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমার তো কিছু নেই, কি করে কথা দেব? আচ্ছা তুমি বলো কি চাও, আমি দেব না, কথা দাও তারপরেই আমি বলবো। কথা দিলা, যে বস্তু তুমি চাইবে সেটা যদি আমার হয়,
সে বস্তু যদি আমার ঘরে থাকে আমি নির্দ্বিধায় দান করে দেব। কথা দিয়ে দিল বৈষ্ণবকে, দাও মা দাও, তোমার ভালোবাসার প্রাণটা আমায় ভিক্ষায় দাও। ভালোবাসার প্রাণ বুঝতে পারছি না তো, কি চাইছো তুমি? পরিষ্কার করে বলো তো আমাকে, কি চাও তুমি? কি চাই জানো মা? শোনো মা শোনো, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো দান। যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে তাই হরি হরি বল। প্রাণ। না, বলো না বলো না অমন করে, বলো না বলো না। তুমি কি বললে ঠাকুর? তুমি কি চাইলে? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বাবলা পাখি ঠাকুর, কুমির ছাড়া যে আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। আমি সন্তান আর আমি বাঁচবো কি করে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। আমি তোমাকে দিতে পারবো না, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা, তুমি আমাকে কথা দিয়েছো, আমি এটাই তো ভুল করে ফেলেছি। এ দয়াময়, আমাকে কি তুমি কোন পথে ঠেলে দিলে? একজন বৈষ্ণবকে সেবা দিয়ে একজন ভক্ত হিসেবে আমাকে যে দান মেটাতেই হবে, কিন্তু আমি যে একজন মা, আমি মা হয়ে কি করে সন্তানকে দান করব? দেখো দেখো, ঘুরে দেখো, এক একজন মায়ের না কতগুলো করে যাও না ঠাকুর, তাদের ঘর থেকে একজন করে নিয়ে নাও না। দেখো মা দেখো, একজন মায়ের কতগুলো করে সন্তান, একটা সন্তানকে কৃষ্ণ সেবায় দিতে সন্তান গর্ভে ধরে, কিন্তু কতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে? সব নারী তো মা হয়, কতজন মা পারে নিজের সন্তানকে জগৎ সেবায় দিতে? আমি আঁচল পেতে তোমার কাছে তোমার সন্তানকে ভিক্ষা চাইছি, যেই না মাকে মায়ের কাছে ভিক্ষা চাইছি। মা চৌকাঠ থেকে বেরিয়ে এসে আঁচলটা পেতে দিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমি আজ জানি না, আমি এক মা হয়ে তোমার কাছে আঁচল পেতে আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, আমাকে ফিরিয়ে দাও। তোমার কাছে গর্জনে নেবে না, আমার কোল তুমি খালি করে নিও না। ওহে কৃপা মোহ করুণাময়, ওহে দয়াময়, ওহে কৃপাময়, ওহে করুণাময়, একেবারে কৃপা করো মোরে।
গোবিন্দ বলতে পারো, তুমি যদি জানতে, তুমি যদি জানতে আমার কোল এমন করে তুমি খালি করে নেবে, তাহলে বলো কেন আমার কোল তুমি ভরিয়েছিলে, কেন মিথ্যে মায়ায় তুমি আমায় জড়ালে। তুমি যদি জানতে যে সন্তান তুমি আমায় দিয়েছ, সেই সন্তান তুমি আবার আমার থেকে দূরে সরিয়ে দেবে, বলতে পারো ওই ভালোবাসা, এই স্নেহ, এই মমতা কেন আমায় মা করেছে। সন্তান না থাকলে সে যন্ত্রণা সহ্য করা যায় গো গোবিন্দ। তুমি তো পুরুষ, কখনো মা হয়ে দেখো গোবিন্দ, তুমি মা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে, এই হাতে মানুষ করে যদি তাকে দিয়ে দিতে হয়, মায়ের প্রাণ থাকাকালীন যদি সন্তান ছেড়ে চলে যায়, সে যে কত বড় যন্ত্রণা তা তুমি বুঝবে না। তোমার কেমন মহিমা বলো না, এখন তুমি ভুলে না, বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। হরি 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 কৃপাময়
কি তোমার লীলা দয়া কি তোমার লীলা না আরে আমি কাঁদবো কেন এই দেখো এই যে ঠাকুর শোনো হ্যাঁ আমি তোমাকে কথা দিয়েছি চাচা কিন্তু যে ছেলে না ধরলে ঘুমোতে পারে না আমি খাইয়ে না দিই হ্যাঁ যাবে ছেলে তো আমাকে ছেড়ে দেবে আর যদি সে আমার কারণ জোর করে আনা যায় না দেখা যায় দেখছে ঘর থেকে বেরিয়ে আসছি এই তো কুবের বল তুই আমাকে ছেড়ে যাবি বল না না আমার ছেলেই আমার করে ছোট্ট ছেলেটা করজরে নেমে মা বিদা দেখে যা হতে পারিনি আমি সারা জীবনে আক্ষেপ আমার থেকে যাবে কুয়ের আমি তোকে ভালোবাসতে পারি মা তুমি কি বলছো তুমি আমাকে যতটা ভালোবেসেছো না জগতে কোনো মা বুঝি তার সন্তানকে ভালোবাসে তুমি যে আমার গর্ভে ধারিনি জগৎ জননী তাহলে আমাকে ছেড়ে চলে যাবে কেন বাবা আমার এই ছোট্ট কুড়ে ঘরটা অন্ধকার করে আমার কোলটা খালি করে তুই যেতে পারবি মা ভেবে দেখো মা দেখো এত মা তো জগতে আছে কতজনের সন্তানকে সন্ন্যাসী কামনা করে বলো দেখি তুমি দাঁড়িয়ে আছো কিছু বলবে না বাদা আমি সব জানি কুবের যখন জন্ম নিয়েছিল ওর কুষ্টি গণনা আমি করে নিয়েছি আমি দেখে নিয়েছি ও যে আমাদের সন্তান নয় যে জগতের সন্তান আমার কিছু বলার নেই কেনই বা বলবে তুমি যে বাবা আমি যে মা আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি গো আমি যে মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দিয়েছি গো আমি যে আমার স্তনদুগ্ধ ধরা দিয়ে মানুষ করেছি বেশ সবাই যখন চাইছে বিদায় দিতে কুবেরও যখন চাইছে চলে যেতে আমি আটকাবার কি কুবের একবার আমি কথা দিয়েছিলাম যা চাইবে তাই দেব নিঃস্ব হয়ে গেছি আমি আরো একবার কথা দিচ্ছি তোকে তুই যা চাইবি তাই দেব বল কি চাস মা তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আর আমিও করি পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মেও যেন আমি তোমার গর্ভেই আসতে পারি নিতাই গৌর হরি হরি যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায় যে মায়ের ঘরে এলে কৃষ্ণ ভক্ত হই জগতের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করা যায় যে মায়ের ঘরে এলে সন্ন্যাস কামনা করে সেই মায়ের গর্ভে আমি এক জন্ম নই গো জন্ম জন্ম আসতে চাই মায়ের চরণে প্রণাম করে পিতার চরণে প্রণাম করে ছোট্ট কুবের হাত ধরে চলে যাচ্ছে হারাই পণ্ডিত পদ্মাবতী মা বিদায় দিয়ে ঠাকুরের কাছে বসে বসে কাঁদে আর বলে ঠাকুর তুমি যখন তোমার সেবায় নিয়ে গেলেই তুমি দেখো যেন আর কোনো কষ্ট না সন্তানকে বিদায় দিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে মা আর আজকে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে যাচ্ছে মা পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে হে গোবিন্দ দেখো 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 তাকে দেখো মা যাকে আশ্রয় করে তুমি এলে তাকেই কাঁদিয়ে দিয়ে চলে গেলে
অভাগী চোখে দেখো অভাগিনী এক মা অভাগিনী এক মা ফিরে কোনদিন তো তোর মুখে আর মা ডাকটা শুনতে পাবো না একবার মা বলে। ছেলেটা একবারও পেছন ফিরে তাকালো না। সন্ন্যাসীটা করে হাত ধরে চলে যাচ্ছে, পেছন থেকে মা ডাকছে, তাকালো না কেন? মা মায়া, কৃষ্ণ সেবায় যেতে গেলে মায়া পিছু ডাকবেই। তুমি যদি মায়াকে চেয়ে ফেলো কোনদিন তুমি আর যেতে চলে গেল ছেলেটা সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করে বর্তমান ভীমা নদীর তীরে এসে বলল, এই যে কুবের, শোনো, যাও নদীর জলে স্নান করে এসো তো। ঠিক আছে, তাড়াতাড়ি করে গিয়ে নদীর জলে স্নান করে এসে দাঁড়িয়েছে কুবের। যেই না কুবের স্নান করে এসে দাঁড়িয়েছে, সন্ন্যাসী ঠাকুর শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিয়েছে। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কৃষ্ণ নাম শ্রবণ করিয়েছে, তাহলে প্রণাম করতেই হবে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার বড় ভয় করছে। কোথায় গেলে তুমি? ও সন্ন্যাসী ঠাকুর। কে? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি। তাকিয়ে দেখো, তোমার হৃদয় মাঝে আমার হৃদয়। শোনো কুবের, তোমাকে আর ভয় পেলে চলবে না। আমি তোমার সঙ্গেই আছি, কোনো ভয় নেই। ভয়কে জয় করে এগিয়ে যাও। শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার তাহলে কি নামে চিনবে আমাকে জগৎ? কি নাম, কি পরিচয় হবে আমার? শোনো, তোমার নাম কি? তবনা কলির জীবের দাঁড়ে দাঁড়ে তুমি মিলাবে আনন্দ। কলির জীবের দাঁড়ে দাঁড়ে
তুমি বিলাইবে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হয়ে থাকি, আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। আমার সব মনে পড়ে যাচ্ছে। কেন? বিশ্বরূপ আর একটা শঙ্করান্নপুরী হয়ে গেল বিশ্বরূপ, তাই তো? সেই কুবেরকে নিল, কুবেরকে নিয়ে এই বিশ্বরূপ আর কুবের মানে শঙ্করান্নপুরী আর কুবের একত্রিত হয়ে গিয়ে নাম হলো জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় নিত্যানন্দ প্রভু কি। আর একটু জোরে হবে কি? জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় নিতাই চাঁদ কি আমার গৌর চাঁদ কি নিতাই গৌর হরি হরি। আমা বলরামের শক্তি দুটো ভাগ হয়ে গিয়েছিল না, আবার একত্রিত হয়ে গেছে তো, পূর্ণ শক্তি পেয়ে গেছে, সব মনে পড়ে যাচ্ছে। আমার ভাই কানাই কোথায়, কানাই কোথায়? এবার কানাইকে ছাড়া আর বলাই বাঁচছে না। নানান তীর্থ ভ্রমণ করছে, কানাই কোথায়, কানাই কোথায় খুঁজে বেড়াচ্ছে। জানো কোথায় এলো? ঘুরতে ঘুরতে এই মতো যত তীর্থ নিত্যানন্দরা নিত্যানন্দরা এই মতো যত তীর্থ নিত্যানন্দরা নিত্যানন্দরা এই মতো যত তীর্থ নিত্যানন্দরা নিত্যানন্দরা সর্বতীর্থ ঘুরে গেল পূর্ণ মথুরা পূর্ণ মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা পূর্ণ মথুরা। মথুরাবাসী মথুরাবাসী শোনো না, আমার ভাই কানাই কোথায় একটু বলো না। হ্যাঁ, এই মথুরায় কি আমার ভাই কানাই আছে? বাবা মথুরাবাসিনী নাগরী আর কি মেয়েরা জল আনতে যাচ্ছে, তাদেরকে ধরে বলেছে কানাই কোথায়? আমার ভাই কানাই মথুরায় আছে। তখন এক রমণী আর এক রমণীকে ঠেলা দিয়ে বলছে পালিয়ে চল, এ বেটা পাগল। আরেকজনকে ঠেলা দিয়ে বলে এই দেখ কি সুন্দর দেখতে। আরেকজন ঠেলা দিয়ে বলছে পাগল বলছি, কানাইকে খুঁজছে, বুঝতে পারছিস না? আরেকজন বলছে আরে না না, এত সুন্দর রূপবান পুরুষ কখনো পাগল হতে পারে নাকি? আমার মনে হয় বৃন্দাবনে বঙ্কু বিহারীর মন্দির যেতে চাইছে, মাকে বিহারীর দর্শন করতে, বলতে পারছে না। বুঝতে পারছিস না বাংলা থেকে এসেছে? বুঝতে পারছিস না বাংলা থেকে এসেছে? করতে যাবে বলতে পারছে। এই যে ঠাকুর তোমার ভাই মথুরার ভাই কানাই বৃন্দাবনে আছে, যাও যাও বৃন্দাবনে। বৃন্দাবনে ও বৃন্দাবনে গেলে পেয়ে যাবো। হ্যাঁ গো বাবা, আমার নিতাই চাঁদ মথুরা পরিত্যাগ করে বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে না। তোমরা খুঁজে পেয়েছো? বৃন্দাবনে গেলে নাকি তোমরা যাবে নাকি কৃষ্ণ খুঁজতে একসঙ্গে? দেখে ধরি গুড না বলে যাই বৃন্দা
ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে গো। বড়দের থেকে ছোটরা শেখে। এখানে দাদুরা, বাবারা, মায়েরা, ঠাম্মারা সব বসে আছে। তা তারা সবাই বড় না আমি বড়? হ্যাঁ, এখন এত বড় বড় মায়েরা, বাবারা, দাদুরা বসে বসে দিয়ে এইরকম করে বড়দের থেকে ছোটরা শেখে, তো আমি কি করব? হ্যাঁ, এখন তোমরা চিন্তা ভাবনা করো কি শেখাবে আর কি করব। তোমরা যা করবে আমিও তাই করব। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুই কৃষ্ণ ধাই যাই বৃন্দাবন রাধে রাধে। নামে নাই কোনো ভয়, নামে আছি শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। ভরে এই নামে গাও, বদন ভরি এই নাম গাও, এই নামে গাও, বদন ভরি এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে বলো রে বল বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বল বৃন্দাবনে। হ্যাঁ, সবাই মিলে বৃন্দাবনে যাবো। সবার হাতগুলো উঠবে, সবাই। ও মায়েরা একটু জোরে হলো ধ্বনি দেন। তোরা আয় 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 ওরে আয় আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদল ভরে এই নামে গাও, বদন ভরি এই নাম গাও, এই নামে গাও, বদন ভরি এই নাম গাও। বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে বলো রে বল বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন এসেছো? কি কাজে নিয়ে এলাম? কৃষ্ণকে খুঁজতে। চলো শুরু করে ফেলো, আর কি করবে? আরে কমিয়ে বলো। তিন দিকে মানুষ আছে। হ্যাঁ, যে দল আগে আমার কৃষ্ণকে খুঁজে পাবে, ঠিক আছে তো? নিতাই চাঁদ পাগলের মতো ভাইকে খুঁজছে। অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে হাতে একটা বড় প্রস্তরখণ্ড তুলেছে। প্রস্তরখণ্ড মানে বড় পাথরের টুকরো। শোন ভাই, তোকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, অনেক দিন ধরে খুঁজছি। আমার পক্ষে তোকে খোঁজা আর সম্ভব নয়। শোন, আজকে আমি ডাকবো, এই ডাক আমার শেষ না। যদি তুই না আসিস, এই প্রস্তরখণ্ড মস্তকে আঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করতে। এখন পাথরে মাথা ঠোকো, মাথায় পাথর ঠোকো, থাকলে বৃন্দাবনে আছে। ডেকেছে আসেনি, আর ওই পাথর নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা, আহা ও ঠাকুর, আহা করো কি করো কি, ছি 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 ছি। তুমি যদি এমন কাণ্ড বাঁধাও, তাহলে জগৎবাসী কি করবে? কে তুমি? হ্যাঁ, তোমার স্পর্ধা তোমার? তুমি আমার হাত ধরেছো, তুমি আমার কাছে বাধা দাও।
এত বড় সাহস তোমার, তুমি আমাকে চেনো? শান্ত 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 বাবা, ওই শান্ত শান্ত হতে বলছে না? আহা, এত রেগে যাচ্ছ? তুমি আমাকে চেনো? তুমি আমায় স্পর্শ করলে, তুমি আমার কাছে বাধা দিচ্ছ, তুমি আমায় চেনো? তোমায় চিনতে পারে কার সাধ্যি আছে বলো দেখি? তবে নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। নিতাই গৌর হরি হরি হরি। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ, শুধু তোমার নাম জানি না, যদি তোমার কৃপা হয় তোমার এক জন্ম নয় 4 জন্মের কথা আমি বলে দিতে পারবো। কি তুমি আমার 4 জন্মের কথা বলে দিতে পারবে? হ্যাঁ গো, মজা করছো আমার সঙ্গে? না না, মজা কেন করবো, দেখ সত্যি আমি জানি। বলো দেখি, শুনবে? শোনো তবে। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, আর দাপরেতে বলো না। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলো না। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলো না। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলো না। কুবের হইয়া জন্মিলে আসিবে নিত্যানন্দন। কুবের হইয়া জন্মিলে আসি নিত্যানন্দন। কুবের হইয়া জন্মিলে আসি নিত্যানন্দন। কুবের হইয়া জন্মিলে আসি নিত্যানন্দন। তোমায় এক জন্মে দেখা নই গো, এক জনমে দেখা নাই গো। এক জন্মে ও ঠাকুর দেখা নই গো। হরি হরি বল। এক জনমে দেখা নাই গো। এক জনমে দেখা নাই গো। তুমি এত কিছু জানো, ভালো মতোই চেনো তার দাঁড়াও দাঁড়াও, প্রস্তর খণ্ড ফেলে দিয়েছে। হ্যাঁ, এই যে তুমি যখন আমাকে চেনো আমার ভাইকে চেনো, কোনো অসুবিধা নেই। ভাই কোথায়? এবে গৌর কান্তি ধরি নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে কতদিন দেখিনি, কেমন মনটা অনেকটা শান্ত হয়ে গেল। কথা বলবে? ভাইকে তো পেলাম না, তার গুণের কথা শুনে বলো কি জানতে চাও? এই যে শোনো না, বলো না বলো না। আমার পাশে এমন কালোকে মানায় না, কি আছে? ও ঠাকুর, তোমার আর চিন্তা একটু কেন, এতটুকু কালো নেই। হয়েছে গো, কি হয়েছে গো, কি হয়েছে জানো? গৌর হয়েছে কালো কানা এবার গৌর হয়ে, কালো কানা এবার গৌর হয়ে, এসে কালো কানাই গৌর হয়েছে। কালো কানা এবার গৌর হয়েছে, কালো কানা এবার গৌর হয়েছে। সত্যি কি মজা, আমার ভাই আর কালো নেই, কেউ কালুয়া বলতে পারবে না। একটা কথা বলো না, আমার ভাই না কি গো, দাঁড়াতেই পারে না, এই দাঁড়ায়। সেই বাঁকটা কি এখনো রয়ে গেছে? তোমার ভাইয়ের কোনো বাঁক নেই, কি হয়েছে জানো? হয়েছে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়ে বাঁকা কানা এবার সোজা। উঁচু ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানা এবার, বাঁকা কানা এবার সোজা হয়েছে। কি মজা কি মজা, আমার ভাই আর কালো নেই বাঁকা নেই। এই যে আর একটা কথা বলবে? আমার বলবো? বলবোই না, না বলবো না, শুনছে এই জন্য বলবো। হ্যাঁ, সব গান পাতি শুনছি, বলবো। তা গোপন কথা, আরে কানে চাপা দাও। হ্যাঁ, এবার বলবো ওরম। হ্যাঁ,
আর বাকিদের এই যে, সবাই শুনছে কি অসুবিধা, একটু কাছে এসো, কাছে এসো। কান বন্ধ করছে না, এটা ভালো না, কথা শুনে না। করে কিনা করে কিনা করে কিনা কি তখন থেকে করে কিনা করে কিনা করে কিনা কি করে বলতে হবে তো। আরে কি করে বলে শুনছে তো। আরে কাছে ডেকে নাও না। আরে কাছে টেনে বলবো, একদম কাছে টেনে গলাটা জড়িয়ে ধরে কানে কানে বলছে করে কিনা করে কিনা করে কিনা। সে একই কথা করে কিনা করে কিনা। আরে কি করে বলবে তো। ঘরে ঘরে চুরি করে কিনা ঘরে ঘরে চুরি করে ঘরে ঘরে চুরি করে কিনা। রোজে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। রোজে যেমন যেমন ঘরে ঘরে চুরি করে কিনা। রোজে যেমন যেমন ঘরে ঘরে চুরি করে কিনা। আমা, হ্যাঁ গো, ও এই কথা। বাবা আমি জানি কি নাই কি বলবে, যা করছিল। তোমার ভাই যে চোর কে না জানে। হ্যাঁ গো, কৃষ্ণ চোর তোমরা জানো তো। তাদের লুকোচুরি করার কি আছে? হ্যাঁ, কানে কানে বলছে সবাই জানে বলেই তো লুকিয়ে বলছি। আরে জানে তো লুকোচ্ছ কেন? আরে জানো না, শুধু চুরি করলে তো বেঁচে যেতাম। বসন চুরি করেছে, কত বাড়ি ওই যে নবনী চুরি করে, হাটটা শুধু চুরি করে খা না বাবা, হাটটাও ভেঙে দিত জানো। এত ক্ষতি করেছে। এখন তখন ভাইয়ের বুদ্ধি ছিল তো, এদিক ওদিক দিয়ে ছুটে পালিয়ে গেছি। এখন কি আর ছোটার বয়স আছে, আর ভাইও তো সঙ্গে নেই। এই ব্রজবাসী জানতে পারে যে আমারই ভাই ওদের ঘরে ক্ষতি করেছে, ক্ষতিপূরণ কাটতে কেন, এই জন্য লুকিয়ে লুকিয়ে বলছি। হ্যাঁ, যাই হোক মা, আজকে যে এত সুন্দর মহতি হরিবাসন বৃন্দাবন সৃষ্টি হয়েছি স্বর্গীয় কিশোরীচরণ ঘোষ বাবুর উদ্দেশ্যেই। তো যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন, গোবিন্দের কাছে এই নিবেদন। ওনার পুত্রবধূ এবং পুত্রদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলস্বরূপ আজকের এই নববৃন্দাবন। আপনারা সবাই মিলে ওনাদের পুত্রবধূ এবং পুত্রদের আশীর্বাদ করুন, যেন প্রতি বছর ওনারা এমন সুন্দর বৃন্দাবন সৃষ্টি করে আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে এই মধুর নাম শ্রবণ করাতে পারে। তাই ওনাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সদানন্দে হরি 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 হরি। আমার এই যে ঠাকুর শোনো, আর বেশি দেরি করো না। এত দেরি করতে থাকলে তোমার ভাইও যে সে পাশে কষ্ট পাচ্ছে। যাও যাও যাও, তুমি নদিয়ায় গেলে তোমার ভাইকে পেয়ে যাবে, তুমি যাও। আহা, বলছে তাহলে তোমার ভাইয়ের আর কোনো চিন্তা নেই। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি নদিয়ায় চলে যাও, কেউ তোমার থেকে ক্ষতিপূরণ চাইবে না। হ্যাঁ, আর তোমার ভাই চোরও নেই। আর সেখানে কি এমন চুরি টুরি করে না তো? তাহলে দেখো একটু ভয় টয় করছে ভাইয়ের কাছে যেতে। আরে না বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি যাও। হ্যাঁ, আমি বলছি তোমার ভাই আর চোর নেই। গো, চোর নেই তো কি হয়েছে? সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, ওই না রাই চোরা কানাই সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে, রাই সাধু হয়েছে। তোমার চোরা ভাইও ওই রাঙ্গ করে রাই কৃষ্ণ মিলিত তনু গৌর হরি রাই সাধুর। তোমার কোনো ভয় নেই, তুমি যাও নদিয়ায়, আমি বলছি ভাইকে পাবে। যাই হোক বাবা, ঊর্ধ্বসাজে চলে চলেছে নিতাই চাঁদে নদিয়ার পথে। এত কথা বললেন, তিনি কে? গৌর হরি দীক্ষা গুরু, যিনি ঈশ্বরপুরী গোস্বামী, মাধবেন্দ্রপুরী গোস্বামী নিয়েই। হ্যাঁ গো, ভগবান কি জানে না ভাই কোথায়? সেও জানে, এটাই তো লীলা। সাধুর সংস্পর্শ নিয়ে ছুটে চলেছে বৃন্দাবন পরিত্যাগ করে উত্তর প্রদেশ।
ফুটবে ফুটবে করছে। হ্যাঁ, মানে খুঁজতে হলে শুরু তো করতে হবে না, কোন দিক থেকে শুরুটা করব? বাবু খুঁজতে আর ভালোই লাগে না, এত দূর এলাম ক্লান্ত, এখানে ওখানেই বসে পড়েছি। দেখো বাবা, এখন বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, কেউ আর নদীর ঘাটে ঘাটে যায় না, পুকুরে টুকুরে আসে বাড়িতে এসে। তখনকার দিনে খেতে হলেও নদীর জল, স্নান করতে হলেও নদীর জল, রান্নাতেও নদীর জল, সবে। তাহলে সবাই আসবে নদীর ঘাটে, সবাইকে জিজ্ঞেস করবো, আজকে সারাদিন এখানেই বসবো, সবাইকে জিজ্ঞেস করবো, কেউ না কেউ ঠিক বলে দিতে পারবে। যদি বলতে না পারে তারপর নয় কাল থেকে রওনা দেবে। অপেক্ষা করছেন তাই চা। ভোরের আলো কিছুটা ফুটেছে, পরিষ্কার নয় তখনও। একদল বৈষ্ণব, হ্যাঁ, ওই খোল করতাল সঙ্গে নিয়ে নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছে। তারা সবাই মিলে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ। গাইবে নাকি? কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে? কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয়? কৃষ্ণের সঙ্গে কে থাকে? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। রাধা রানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না। কিন্তু বাবা আমরা কলির জীব, আর কলিযুগে বহিরঙ্গেরাই অন্তরঙ্গে শাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুরু। একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, তাহলে দুজনকে ডাকবো কেন? একজনকেই ডাকবো। তা সবাই মিলে কি গাইব? ভজ গৌরাঙ্গ লহ, একটু করতালিটা দিতে হবে। গৌরাঙ্গ কহ, হ্যাঁ, নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে। বাহ! ভজ গৌরাঙ্গ কহ, গৌরাঙ্গ লহ, তাই গৌর হরি হরি। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, তিনি গেলে হগ রঙ্গ, যেমন বারে রে, সেই জন্য ভাই ও গো সে জন মারো, দয়াল, সে আমার সে জন ভজ গৌরাঙ্গ কহ, গৌরাঙ্গ হরি হরি। গৌরাঙ্গ গৌরাঙ্গী নাম রে, গৌরাঙ্গী নাম রে। নাম গাইতে গাইতে দাঁড়িয়ে পড়েছি পূরব দেখতে, আর ছুটে গিয়ে দলের মধ্যে একজনকে, আগো যদি হঠাৎ করে অন্ধকারে আমি কে তুমি জেনে কি করবে? তুমি কে? আমার নাম নন্দন, নন্দন আচার্য। নন্দন, তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার ভাই কানাইকে চেনো?
আনন্দে ভরে উঠল নন্দনের হৃদয়টা। কাকে পেয়ে গেছি আমি, কি রতন পেয়েছি আমি। যাকে পেয়ে পাওয়া যায় না, ডেকে ডাকা যায় না, সে আজকে আমাকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। চিনি কেন চিনবে না? চিনো? আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে। তোমার ভাইয়ের সঙ্গে কি রোজ দেখা হয় নাকি? আমার নদিয়া কত বড় বলো তো, রোজ রোজ দেখা হয় নাকি? রোজ তো দেখা হয় না, দেখা করাবো কি করে? যদি এটা আমার বাড়িতে গিয়ে যদি থাকো, না হয় আমাকে একটু সময় দেবে, আমি তোমার ভাইকে খবর পাঠালে তোমাকে এসে নিয়ে চলে যাবে। পুরোটাই সত্যি না মিথ্যে? মিথ্যে কথা। কিরকম মিথ্যে? কি করতে এসেছে ভক্তমণ্ডলী? ঘাটে স্নান করতে। স্নান করে যে যার বাড়ি যাবে, গোবিন্দ সেবা দেবে, তুলসী তলায় জল প্রদান করবে, সবাই যাবে গৌরহরির কাছে। কেন? নগর ভ্রমণে বেরোবে প্রতিদিন। তবুও নন্দন বলছে রোজ দেখা হয় না। ভক্তরা কখনো মিথ্যে কথা বলে? তাহলে বললো কেন? মনে মনে চিন্তা করছে, এখন যদি বলি এক্ষুনি তোমার ভাইয়ের কাছে যাব, সেবা কি আর দেওয়া হবে? এমন দয়ালকে পেয়ে যদি একটু সেবা দিতে না পারি, জীবনটাই যে বৃথা চলে গেল। তোমাকে কাছে পেতে গিয়ে, সেবা দিতে গিয়ে যদি মিথ্যে বলি আমাকে নরকেও যেতে হয়, আমি নরকেই থাকতে রাজি, কিন্তু তোমাকে ছেড়ে দিতে রাজি। এই হচ্ছে ভক্তের মনোবাসন। নারদের মনে অহংকার হয়েছিল। ভক্তরা কখনো নরকে যেতে ভয় করে না, ভক্তরা ভয় করে গোবিন্দকে হারানো। নারদের মনে অহংকার হয়েছিল, আমার থেকে বড় ভক্ত কেউ নেই। এইটা চিন্তা করে করে আসছে ভগবানের কাছে, আর ভগবান দেখছে মাথা ধরে নিয়ে বসে আছে। আরে কি হয়েছে প্রভু? ও মাথা ব্যথা করছে। শিরো পীড়া, শিরো মানে মাথা, পীড়া মানে যন্ত্রণা। হাই তোমার যন্ত্রণা হচ্ছে, কি করব বলো প্রভু, কি করব? শুধু একটু ভক্তদের চরণ ধুলা এনে দাও। তুমি তো ভক্ত, তোমার নারদ বড় ভক্ত। তুমি প্রভু, তুমি ভগবান, তোমার মস্তকে আমি চরণ ধুলা দেব, নরকে যাব। ভগবানের অনেক স্ত্রী, রুক্মিণী, সত্যভামা দাও। প্রভু কি? না না না, নরকে যাব, কি বড় পাপ। কেউ দিল না প্রভু, কেউ দিচ্ছে না প্রভু। তখন বৃন্দাবনে চলে যাও, গোপীদেরকে গিয়ে বলবে